হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি যারা ফোর্থ সেমিস্টার বিএর ফোর্থ সেমিস্টারে অনার্সের স্টুডেন্ট রয়েছে, যাদের সংস্কৃত অনার্স রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, তাহলে কী কাদের বললাম? ক্যালকাটা ইউনিভার্সিটি যারা ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার সংস্কৃত অনার্সের CCF কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম অ্যাজ পার NEP 2020, অর্থাৎ যে নতুন যে 4 বছরের যে বিএ কোর্স চালু হয়েছে সেই 4 বছর সিলেবাস অনুযায়ী যারা ক্যালকাটা ইউনিভার্সিটি যারা সংস্কৃতে অনার্সে ফোর্থ সেমিস্টার পরীক্ষার্থী রয়েছে এবং স্টুডেন্টরা যারা পড়াশোনা করছে ফোর্থ সেমিস্টার, তাদের যে সিলেবাস সংস্কৃতের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আজ আমি তোমাদের আলোচনা করব। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার যাদের সংস্কৃতে অনার্সে রয়েছে বিএ ফোর্থ সেমিস্টার, তাহলে বিএ ফোর্থ সেমিস্টার অনার্সে তাদের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা ভালো করে নেবে, তোমরা কি কি পেপার তোমাদের পড়তে হচ্ছে, কটা পেপার তোমাদের পড়তে, পেপারগুলোর নাম কি এবং তার মোডালিটিস, অর্থাৎ কোথায় থেকে কত নাম্বার আসবে সেই বিষয় নিয়ে আজ ডিটেলস তোমাদের আমি আলোচনা করব। তোমরা অবশ্যই করে আমার সাথে থাকো। আর একটা বলে রাখি, যারা এখন নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই করে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের এখানে আমি সাজেশান এবং এখানে সমস্ত কিছু আমি আলোচনা করি, কোশ্চেন অ্যান্সার এবং তার বিভিন্ন সিলেবাস এবং সাজেশান সমস্ত কিছু নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা এখন দেখতে থাকো যে তোমাদের এই যে ফোর্থ সেমিস্টার যারা সংস্কৃতে অনার্সের স্টুডেন্ট রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, তাদের কটা পেপার পড়তে হচ্ছে, সে পেপারগুলোর নাম কি। তোমাদের পেপার যেটা পড়তে হচ্ছে সবার আগে তোমাদের বলি, পেপারগুলোর নাম হলো DSCC5, DSCC5 এই একটা পেপার, DSCC6, তাহলে দুটো হলো DSCC7, DSCC8। তাহলে DSCC5 পড়তে হচ্ছে, 6 পড়তে হচ্ছে, 7 পড়তে হচ্ছে, 8 পড়ছে, 4টে পেপার তোমাদের পড়তে হচ্ছে। তাহলে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃতে অনার্সের স্টুডেন্ট রয়েছে 4 বছরে, এই নতুন যে পলিসি গ্র্যাজুয়েশনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে 4টে পেপার তোমাদের কিন্তু পড়তে হচ্ছে, DSCC5, DSCC6, DSCC7, DSCC8। তাহলে 4টে পেপারগুলোর নাম বলে দিলাম, এই পেপারগুলোর এই কোডটা বলে দিলাম, এই পেপারগুলোর নাম কি কি আছে তোমরা লিখে নাও। আর প্রথমে যে DSCC5 পেপারটার নাম হলো ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স, এই হচ্ছে পেপারটার নাম। DSCC6 পেপারটার নাম গীতা অ্যান্ড উপনিষদ। তারপর DSCC7 গ্রামাটিক্যাল স্টাডি অ্যান্ড লিঙ্গুইস্টিক। তাহলে এখানে হচ্ছে ভট্টিকাব্য আর কারক ফ্রম সিদ্ধান্ত কৌমুদী, এই পেপারটা তোমাদের এখানে 7 পেপারটা পড়তে হচ্ছে এবং তার সাথে লিঙ্গুইস্টিক বলে দিলাম। এবং তারপরে যেটা তোমার DSCC8 পেপার পড়তে হবে সেটা হচ্ছে কি স্মৃতি লিটারেচার, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্স অফ পলিটি অ্যান্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এখানে কার কার না মনু এবং যাজ্ঞবল্ক্যের যে এবং কৌটিল্য, তিনজনা, মনু, যাজ্ঞবল্ক্য এবং কৌটিল্য, এই তিনজনা। তাহলে এদের মত অনুযায়ী তোমার কিন্তু পড়তে হচ্ছে। তাহলে এই পেপারগুলোর নাম। এবার তোমাদের এই যে কটা পেপার বললাম এই কটা পেপারের মোডালিটিস নিয়ে আমি আলোচনা করব। যারা সংস্কৃত অনার্সের স্টুডেন্ট রয়েছে, প্রথম তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করবো, তোমাদের বলি এটা কিন্তু তোমাদের মেজর পেপার। যারা অনার্স পড়ছে তারা জানো তোমাদের মেজর পেপার এটা। তাহলে মেজর পেপার যে প্রথম পেপার তার মোডালিটিস, কোশ্চেন কোথায় থেকে, টোটাল তোমরা জানো তোমাদের 100 নম্বরের এক একটা পেপার পার পেপার। তাহলে 100 নম্বরের মধ্যে তোমরা জানো 25 টিউটোরিয়াল আর হচ্ছে 75 তোমাদের থিওরি। তাহলে দেখো তোমাদের প্রথম যে পেপার বললাম, যারা ফোর্থ সেমিস্টারের সংস্কৃত অনার্সের যাদের মেজর পেপারে মানে অনার্সের স্টুডেন্ট অর্থাৎ মেজর পেপার যাদের আছে সংস্কৃত, তারা হচ্ছে কি পেপারটা পড়তে হচ্ছে DSCC5। DSCC5-এর তোমাদের যে পেপারটা ড্রামাটিক্স, এখানে হচ্ছে তোমাদের ফুল মার্ক 100-র মধ্যে তোমাদের 25 হচ্ছে টিউটোরিয়াল পড়ছে, 75 হচ্ছে থিওরি পড়ছে। আর কোশ্চেন কিন্তু সব কিন্তু হবে সংস্কৃতে, আর উত্তর লিখতে হবে যেখানে যেটা বলে দেবে যে সংস্কৃতে সেটা করো, যেটা বলে দেবে সেখানে সংস্কৃত মেনশন করতে হবে, বাকি বাংলা করতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু তোমরা মাথায় রাখবে, কোশ্চেন কিন্তু সব কিন্তু সংস্কৃত ভাষা এবং দেবনাগরী স্ক্রিপ্টে হবে। এবার তোমার চলে আসছে বিষয়টাকে
তোমার যে 75 নম্বর থিওরি সেটা আগে তোমরা পয়েন্ট আউট করে নাও। তোমরা জানো যে কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তলম যে নাটক রয়েছে, সেই কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম যে নাটক, সেই নাটকের তোমরা জানো 7টা অঙ্ক। 7টা অঙ্কের মধ্যে প্রথম মানে ফার্স্ট থেকে 1 থেকে 4 অঙ্ক পর্যন্ত এটাতে তোমাদের থাকবে 25 নাম্বার। তাহলে এটাতে থাকবে কত নাম্বার? 25 নাম্বার আসছে। তাহলে অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম যে নাটক মহাকবি কালিদাসের যে লেখা, সেই নাটকের 7টা অঙ্কের মধ্যে প্রথম থেকে 4র্থ অঙ্ক পর্যন্ত তোমাদেরকে 25 নাম্বার আসবে। এবার এই 25 নম্বর যে নাম্বার ডিভিশন মোডালিটিসটা কী আছে সেটা তোমাদের দেখো। তোমাদের একটা বড কোশ্চেন পড়ছে, বড কোশ্চেন অন আউট অফ 2, দুটো বড কোশ্চেন দেওয়া থাকবে, একটা বড় কোশ্চেন করতে হবে 10 নাম্বারে। এখানে কিছু বলা নেই, মানে এটা বাংলা ভাষায় লিখতে হবে। তাহলে ক্লিয়ার করে নাও তোমরা যে অভিজ্ঞান শকুন্তলম যে নাটকটা তোমাদের প্রথম অঙ্কে থাকছে, প্রথম থেকে 4র্থ অঙ্ক পর্যন্ত, সেখান থেকে বড় কোশ্চেন কিন্তু 10 নম্বরে একটা পড়ছে, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। দুটো কোশ্চেন দেওয়া হবে, একটা বড় কোশ্চেন করতে হবে। তারপরে এখানে এক্সপ্লানেশন ব্যাখ্যা পড়ছে, তোমাদের কি করছে না দুটো ব্যাখ্যা দেওয়া থাকবে, একটা ব্যাখ্যা তোমাদের করতে হচ্ছে, সেটা সংস্কৃত ভাষা এবং দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে 6 নাম্বারে। তাহলে ব্যাখ্যা পড়ছে 6 নাম্বারে, খেয়াল রাখতে হবে সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে লিখতে হচ্ছে। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে কি রেন্ডিং ফ্রম হচ্ছে সংস্কৃত টু প্রাকৃত, অর্থাৎ সংস্কৃতে কোনো শব্দ দেওয়া থাকবে সেটা প্রাকৃতে তোমাদের ট্রান্সফার করতে হচ্ছে। তাহলে কিন্তু সেটা হচ্ছে কি দুটো দেওয়া থাকবে, একটা করতে হচ্ছে। তাহলে কি অনুবাদ টাইপের মতন করতে হচ্ছে কটা? 3 নাম্বারে। তাহলে যে 3 নাম্বারে একটা করতে হচ্ছে। তাহলে এটা মাথায় রাখবে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন পড়বে, এখানে কটা দেওয়া থাকবে? 5টা দেওয়া থাকবে, 3টে করতে হবে, সেটা সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে। সেটা হচ্ছে কত না সেটা তোমাদের 2 নাম্বারে 3টে করতে হচ্ছে, 3 দুগুণে 6 নাম্বার। তাহলে কি দাঁড়ালো এখানে? টোটাল 25 নম্বরে 10 নম্বরে একটা বড় কোশ্চেন পড়ছে, আর হচ্ছে কি 6 নম্বরে একটা ব্যাখ্যা পড়ছে, যেটা সংস্কৃত ভাষায় দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। আবার হচ্ছে কি যেটা হচ্ছে কি সংস্কৃত থেকে সেটা হচ্ছে প্রাকৃত করতে হচ্ছে, সেটা 3 নম্বরের একটা। আর একটা করছে কি করতে হচ্ছে না সেটা হচ্ছে তোমাদের কি না অবজেক্টিভ টাইপ কোশ্চেন পড়তে হচ্ছে, কোশ্চেন করতে হচ্ছে কটা? 3টে, 5টা দেওয়া থাকবে, 3টে করতে হবে, সেটা হচ্ছে 2 নাম্বার করে, 3 দুগুণে 6। এই টোটাল হয়ে গেল 25 নাম্বার। তাহলে এখানে তোমাদের তাহলে কি হয়ে গেল না এই 25 নাম্বারটা তোমরা বুঝে নিলে। এরপরে তোমাদের আছে ইউনিট 2, মানে ইউনিট 1 হয়ে গেল। এবার ইউনিট 2 আছে কি আমাদের কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তলমের সেই যে নাটক রয়েছে, সেটা 5ম অঙ্ক থেকে 7ম অঙ্ক পর্যন্ত নাটকটা। এখানে কত নাম্বার আছে? 20 নাম্বারে কিন্তু তোমাদের আসবে। 20 নম্বরে এবার কীভাবে ডিভিশন আছে? এখানেও একটা বোর্ড কোশ্চেন থাকবে, দুটো দেওয়া থাকবে, একটা বোর্ড কোশ্চেন করতে হবে, সেটা কোনো মেনশন করা নেই, মানে বাংলায় লিখতে হবে তোমাদের, সেটা 10 নম্বরে একটা। তারপর বলে আছে অ্যাম্পলিফিকেশান, ভাব সম্প্রসারণ, তোমাদের কি দুটো দেওয়া থাকবে, একটা ভাব সম্প্রসারণ করতে হবে, এখানে সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে করতে হচ্ছে। তাহলে সেটা কত নম্বর? সেটা হচ্ছে 5 নাম্বার। তাহলে 10-এ 5-এ 15 নম্বর হয়ে গেল। আর হচ্ছে ট্রান্সলেশন ইন্টু বেঙ্গলি থেকে ইংলিশ, বাংলা অথবা ইংলিশ করতে হবে, যেটা দেওয়া থাকবে সংস্কৃতে দেওয়া থাকবে, সেটা হচ্ছে তোমাকে বাংলা অথবা ইংলিশে করতে হবে। তোমরা যদি বাঙালি বাংলায় করে 5 নম্বরের একটা, তাহলে 5 নম্বরে একটা অনুবাদ করতে হচ্ছে, বঙ্গানুবাদ করতে হচ্ছে একটা, সংস্কৃত আলাদা বঙ্গানুবাদ একটা 5 নম্বর। একটা হচ্ছে কী করতে হচ্ছে তোমাদের হচ্ছে কি না ভাব সম্প্রসারণ লিখতে হচ্ছে, অ্যাম্পলিফিকেশন, ভাব সংখ্যার 5 নম্বর, তাহলে 5, আর বড় কোশ্চেন 10 নম্বর একটা লিখতে হচ্ছে 10। তাহলে এটা 20 নম্বর হয়ে গেল, টোটাল হচ্ছে 25 নম্বর এখানে হয়ে গেল। তারপরে তোমাদের আছে কি ইউনিট 3-তে আছে কি না বিশ্বনাথ কবিরাজ যে সাহিত্য দর্পণটা আছে যে বিশ্বনাথ, সে বিশ্বনাথ কবিরাজের তার যে সাহিত্য দর্পণ, তার হচ্ছে অনেকগুলো পরিচ্ছেদ আছে, আমার 10টা পরিচ্ছেদ আছে, তার মধ্যে তোমাদের 6 নম্বর পরিচ্ছেদ, 6ষ্ঠ পরিচ্ছেদের সেখান থেকে 30 নাম্বার তোমাদের কোশ্চেন কিন্তু হচ্ছে। তাহলে কি সাহিত্য দর্পণটা আছে যে বিশ্বনাথ কবিরাজের তার যে সাহিত্য দর্পণ নামক গ্রন্থে 6ষ্ঠ পরিচ্ছেদ তোমাদের পাঠ্য আছে, সেই পাঠ্যের থেকে কত কি ইউনিট 3-তে সেখানে তো 30 নাম্বার আছে। সেই 30 নাম্বারের মধ্যে যে নাম্বার ডিভিশনটা বলছি তোমরা একটু নোট ডাউন করে নাও, এবং এই সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখানে আরও ভালোভাবে দেখে নেবে। তাহলে এবার কি যারা লিখতে পারছো না সেগুলো আবার লিখে নেওয়া পারে কি না বোর্ড কোশ্চেন তোমাদের এই 30 নম্বরের মধ্যে বোর্ড কোশ্চেন একটা 10 নম্বরে পড়ছে, দুটো দেওয়া থাকবে, একটা বোর্ড কোশ্চেন করতে হবে, সেটা বাংলা ভাষা লিখতে হবে। তারপরে শর্ট নোট লিখতে হচ্ছে কত না 3 নম্বরের দুটো, 5 নম্বরের দুটো। তাহলে দেওয়া থাকবে যে 3টে, 5 নম্বরে দুটো করতে হচ্ছে শর্ট নোট, মানে টিকা টাইপের, এই সাহিত্য দর্পণ থেকে। তারপর অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় 2 নম্বরই হরফে লিখতে হবে, 8টা দেওয়া থাকে, 5টা করতে হবে, সেটা 2 নম্বরে, 5 দুগুণে 10। তাহলে 5 দুগুণে 10, ওদিকে 10, এই 10, তাহলে টোটাল হচ্ছে 30 নম্বর হয়ে গেল। তাহলে আমি বলে দিচ্ছি এখানে তাহলে বোর্ড কোশ্চেন করছে 10 নম্বরের একটা, দুটো দেওয়া থাকবে, একটা সেটা বাংলা ভাষায় লিখতে হবে। শর্ট নোট দেওয়া থাকবে 5 নম্বরে দুটো, 5 দুগুণে 10, সেটা 3টে দেওয়া থাকবে, দুটো করতে হচ্ছে, তাহলে হচ্ছে 10, 20। আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন যেটা সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে দেওয়া থাকবে, যেটা হচ্ছে 8টা কোশ্চেন দেওয়া থাকবে, সেটা তোমাকে 5টা অ্যাটেন্ড করতে 5 দুগুণে 10। টোটাল এই 30 নাম্বার হয়ে গেল সাহিত্য দর্পণে
আচার্য বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণের গ্রন্থ যে ষষ্ঠ পরিচ্ছেদ, সেই ষষ্ঠ পরিচ্ছেদ থেকে এখান থেকে 30 নম্বর আসছে। নেক্সট চলে গেল, তাহলে কত হয়ে গেল? এই 30 আর ওদিকে হচ্ছে 20, তাহলে 30, 20, 50 আর প্রথমে 25, তাহলে 75 নম্বর তোমার টিউটোরিয়াল এই থিওরিটা তোমাদের হয়ে গেল। কি কি সি কোন পেপারটা হলো তোমাদের? না, যে ফোর্থ সেমিস্টারে যারা ফোর্থ সেমিস্টারে যাদের যে DSCC 5 যে পেপারটা রয়েছে সেই পেপারটা কেন বলে। টিউটোরিয়ালে কী আছে বাবা? টিউটোরিয়াল আছে ইউনিট 4-এ যে টিউটোরিয়াল পার্ট আছে, সেই টিউটোরিয়ালে কি ভাষের যে স্বপ্নবাসম যে দত্তম যে নাটক, সেই স্বপ্নবাসম দত্তম নাটকে বট কোশ্চেন আছে কত না, এখানে কিন্তু 25 নম্বর পড়ে বলে দিই। ভাষের যে স্বপ্নময় দত্তম নাটক থেকে 25 নম্বর কিন্তু তোমাদের টিউটোরিয়াল আসছে। তাহলে 25 নম্বর টিউটোরিয়ালের মধ্যে এখানে কোশ্চেন আমাদের ডিভিশনটা অর্থাৎ মোডালিটিসটা কী দেখে নেবো। সেখানে বড় কোশ্চেন থাকছে হচ্ছে কি 10 নম্বরের একটা বড় কোশ্চেন করতে হচ্ছে। এক্সপ্লানেশান দেওয়া থাকবে যে দুটো একটা করতে হবে, ওটাও দুটো দেওয়া থাকবে একটা করতে, এরকম দুটো দেওয়া থাকবে একটা করতে হবে 6 নম্বরের। আর ট্রান্সলেশন ইন্টু যে বেঙ্গলি অর ইংলিশে করতে হবে, যেটা সংস্কৃত থাকবে বাংলায় করতে হবে, সেটা 5 নম্বরের একটা। আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন যেটা হচ্ছে কি থাকছে না, অবজেক্টিভ টাইপ কোশ্চেন যেটা 3টে দেওয়া থাকলে দুটো করতে হচ্ছে। তাহলে ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, তাহলে কী করছে কি সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। অবজেক্টিভ টাইপের কোশ্চেন তোমাদের লিখতে হচ্ছে 2 নম্বরে দুটো, তাহলে 4। তাহলে এটা তোমাদের তাহলে কী হয়ে গেল না, এটা হচ্ছে তোমার টিউটোরিয়ালের কোশ্চেন হয়ে গেল। এবার তোমার যে পেপার আসছে কি DSCC 6 পেপার। DSCC পেপার 6 পেপারে তোমাদের গীতা অ্যান্ড উপনিষদ আছে। গীতা অ্যান্ড উপনিষদ যেখানে আছে সেখানে হচ্ছে কি না, তোমরা জানো তো ফুল মার্ক 100-র মধ্যে, তার মধ্যে 75 হচ্ছে থিওরি আর 25 নম্বর যে কী আছে না টিউটোরিয়াল আছে। তাহলে এখানে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু সব সংস্কৃত হবে, সংস্কৃত ভাষার দেবনাগরী স্ক্রিপ্টে হবে। তোমাদের কিন্তু যেখানে যেটা বলে থাকবে সংস্কৃত, সেই সংস্কৃত করতে হবে, বাকি সব কিন্তু বাংলা করতে হচ্ছে। এবার তোমাদের জানো এখানে তোমার শ্রীমদ্ ভগবদ্ গীতা, তাহলে ইউনিট 1 অর্থাৎ DSCC 6 পেপারের যে শ্রীমদ্ ভগবদ্ গীতা আছে, সেই শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে কী পড়ছে বলে যে কগনিশান বলেছে ইমোটিভ বলেছে অ্যাপ্টিটিউড। তাহলে এখানে তোমাদের কত নাম্বার আছে? 25 নম্বর রয়েছে। 25 নম্বরে সেখানে কী আছে? বড কোশ্চেন পড়ছে কি না, বড কোশ্চেন 10 নম্বরে একটা বড কোশ্চেন করতে হচ্ছে, দুটো দেওয়া থাকবে, একটা কিন্তু বাংলা ভাষায় লিখতে হবে। এক্সপ্লানেশানে কী আছে? ব্যাখ্যা এখানে পড়বে 6 নম্বরের একটা, সেটাও কিছু বলেনি, মানে বাংলায় লিখলে হবে। তারপর শর্ট নোট লিখতে হচ্ছে কি, সেখানে হচ্ছে কিন্তু 5 নম্বরের একটা। আর তারপরে অবজেক্টিভ টাইপ কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে কটা করতে হচ্ছে? দুটো করতে হবে, 2, 2, 4 নাম্বার। সেটা সংস্কৃত ভাষা এবং দেবনাগরী স্ক্রিপ্টে করতে হচ্ছে। তবে ইউনিট 2-তে কী আছে? ইউনিট 2-তে দেখতে পাচ্ছি যে এটা শ্রীমদ্ ভগবদ্ গীতার কন্ট্রোলিং দি মাইন্ড, কনফিউশন অ্যান্ড কনফ্লিক্ট। তাহলে এখান থেকে 30 নাম্বার কিন্তু আছে। এবার 30 নাম্বার এখানে বড় কোশ্চেনও একটা করতে হচ্ছে 10 নাম্বারে, সেটা হচ্ছে কি দুটো দেওয়া থাকবে, একটা বড় কোশ্চেন করতে হচ্ছে। তারপরে এক্সপ্লানেশন ব্যাখ্যা করতে হচ্ছে সংস্কৃত ভাষা এবং দেবনাগরী স্ক্রিপ্টে করতে হচ্ছে, সেটা কিন্তু এখানে খেয়াল রাখবে। এখানে কিন্তু যে এক্সপ্লানেশনটা করতে হচ্ছে সেটা সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে লিখতে হবে 6 নম্বরে। তারপরে শর্ট নোট আছে। শর্ট নোটে কী আছে না, শর্ট নোট হচ্ছে কি 5 নম্বরের একটা করতে হচ্ছে, দুটো দেওয়া থাকবে। তারপরে ট্রান্সলেশন বাংলায় করতে হচ্ছে, ইংলিশ বাংলা হতে হবে, ইংলিশ 5 নম্বরে একটা করতে হচ্ছে। তো অবজেক্টিভ টাইপ কোশ্চেন কিন্তু 2 নম্বরের দুটো করতে হচ্ছে, 3টে দেওয়া থাকবে, দুটো করতে হচ্ছে। তারপরে যেটা দেবনাগরী স্ক্রিপ্টে সংস্কৃত ভাষায় লিখতে হচ্ছে। তারপরে যে কি ইউনিট 3-তে আছে শ্রীমদ্ ভগবদ্ গীতার সেলফ ম্যানেজমেন্ট থ্রু হচ্ছে ডিভোশন। তাহলে এখানে হচ্ছে কত নম্বর? 20 নম্বর রয়েছে। যেমন রাইট এ নোট, এখানে লিখতে হচ্ছে কি 3টে দেওয়া থাকবে, দুটো করতে হচ্ছে, সেটা হচ্ছে 6 নম্বরের দুটো। তারপরে হচ্ছে ট্রান্সলেশন বাংলায় করতে হচ্ছে। বাংলায় কী করতে হচ্ছে? 5 নম্বরের একটাই করতে হচ্ছে, অর্থাৎ এখানে একটা অনুবাদ করতে হবে এখান থেকে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন এখান থেকে কত থাকবে? 5টা দেওয়া থাকবে, 3টে করতে হবে, সংস্কৃত এবং দেবনাগরী হরফে করতে হবে 1 নম্বরে করে। তাহলে এটা হয়ে গেল। তারপরে এখানে কি আছে? তার ইউনিট 4-এ আছে কি, এখানে 25 নম্বরে কোশ্চেন পড়বে না ঈশোপনিষদ থেকে তোমাদের এখানে কিন্তু আছে কি না ইউনিট 4-এর পার্ট। এবার বলে দিচ্ছি ইউনিট 4 যে ঈশোপনিষদ যেটা পার্ট, সেটা কিন্তু টিউটোরিয়াল পার্ট। টিউটোরিয়াল এই পেপারে টিউটোরিয়াল পার্ট কিন্তু ঈশোপনিষদ তোমরা জানো, মন্ত্রোপনিষদকেও বলা হয়। এই ঈশোপনিষদকে বা ঈশাবাস্যোপনিষদ বলা যেতে পারে। তাই এর বড় কোশ্চেন কিন্তু কত নম্বর পড়বে? 10 নম্বরে একটা বড় কোশ্চেন পড়বে, যেটা বাংলা ভাষায় লিখতে হবে। তবে এক্সপ্লানেশন ব্যাখ্যাও পড়ছে, সেটাও 6 নম্বরে, কিন্তু সেটা কিন্তু বাংলা ভাষায় লিখতে হবে।
তো ট্রান্সলেশন ইন্টু বেঙ্গলি এবার এখান থেকে যে অনুবাদ করবে সেটা কিন্তু কলম 5 নম্বরের একটা, এবং অবজেক্টিভ টাইপ এখানে কোশ্চেন পড়ছে কিন্তু 2 নম্বরের দুটো, সেটা কিন্তু 2 2 4, এটা কিন্তু সংস্কৃত ভাষা এবং দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। এবার পরের পেপার যে আছে ডিএসসিসি 7 পেপার, এই পেপারটা আমি বলেছিলাম গ্রামাটিক্যাল স্টাডি ইন লিঙ্গুইস্টিক, এই পেপারটা, এই পেপারে কী আছে এখানে 70, এখানে 75 এবং 25 দুটো ভাগে ভাগ করা হয়েছে। এখানে যে ইউনিট 1-এ যে গ্রামাটিক্যাল কাব্য, যে ভর্তি কাব্য আছে না, ভর্তি কাব্য যে কন্টেন্ট হচ্ছে 2, সেখানে বলছে এখানে যে 35 নাম্বার আসবে ভর্তি কাব্য থেকে, এখানে বোর্ড কোশ্চেন হচ্ছে কিন্তু 10 নম্বরে একটা বোর্ড কোশ্চেন করতে হচ্ছে, দূরে দেওয়া থাকবে। এক্সপ্লেনেশন ব্যাখ্যা পড়বে 7 নম্বরের, এটা কি সংস্কৃত ভাষা এবং দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হচ্ছে কিন্তু, এটা মাথায় রাখবে। তারপরে অ্যাপ্লিকেশন এখানেও একটা ভাব সম্প্রসারণ আসবে, সেটা কিন্তু সংস্কৃত ভাষা দেবনাগরী স্ক্রিপ্টে করতে হচ্ছে, সেটা 5 নম্বরের একটা। তারপর ট্রান্সলেশন বাংলা করতে হচ্ছে 5 নম্বরের একটা। তারপরে যেটা বলতে যাচ্ছি যে এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হচ্ছে কি, সেখানে হচ্ছে কি সংস্কৃত ভাষা দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে, 2 নম্বরের দুটো লিখতে হচ্ছে। আর হচ্ছে গিয়ে এখানে যে ব্যাকরণের যে টিপ্পনী আছে, ব্যাকরণের টিপ্পনী বলে একটা পার্ট আছে, সেটা 2 নম্বরে দুটো করতে হচ্ছে, সেটা কোনো ভাষায় মেনশন করা নেই, মানে সেটা বাংলা ভাষায় লিখলে হয়ে যাবে। তারপর যে ইউনিট 2-তে আছে কি সিদ্ধান্ত কৌমুদীর যে কারক প্রকরণ আছে, সিদ্ধান্ত কৌমুদীর যে কারক প্রকরণ, সেখান থেকে 40 নম্বর কিন্তু তোমাদের এখানে এই পেপারটা আসছে 40 নম্বর। তাহলে কারক প্রকরণ এখানে 40 নম্বরে যে বোর্ড কোশ্চেন, তাহলে এখানে কী আছে 2 নম্বর, দুটো দেওয়া থাকবে, একটা বোর্ড কোশ্চেন করতে হচ্ছে 10 নম্বরে। এক্সপ্লেনেশন হচ্ছে পড়ছে কি সূত্র বলে যে এক্সপ্লেনেশন অফ সূত্রের উপরে এক্সপ্লেনেশন ব্যাখ্যা, সূত্রের উপরে যে ব্যাখ্যা পড়ছে, সেখানে যে দূরে দেওয়া থাকবে একটা করতে সংস্কৃত ভাষা এবং দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হচ্ছে, সেখানে 6 নম্বরের একটা। তারপরে এক্সপ্লেনেশন অফ হচ্ছে দীক্ষিত বর্ত, যে দীক্ষিতের যে বাড়তি, দীক্ষিতের বার্তিকের উপরে, সেখানে হচ্ছে কি 6 নম্বরের একটা তোমাদের কিন্তু এখানে ব্যাখ্যা করতে হচ্ছে। শর্ট কোশ্চেন কিন্তু লিখতে হচ্ছে, শর্ট কোশ্চেন আর শর্ট নোট লিখতে হচ্ছে 4 নম্বরের একটা। অবজেক্টিভ টাইপ কোশ্চেন এখানেও কী করতে হচ্ছে, 5টা দেওয়া থাকবে, 3টে করতে হচ্ছে, 2 নম্বর, 3 2 6টা। অ্যাকাউন্ট অফ দ্য কেস এন্ডিং উইথ হচ্ছে সূত্র, সেখানে হচ্ছে কিন্তু সংস্কৃত বা দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হচ্ছে কত না 2 নম্বরের 4টে, এই 4টে দেওয়া থাকবে 2 নম্বর করে, সেটা 4 2 8। এবার টিউটোরিয়াল এখানে আছে, ঠিক আছে, টিউটোরিয়াল পার্টটা কিন্তু লিঙ্গুইস্টিকের পার্ট, লিঙ্গুইস্টিকের পার্ট হচ্ছে টিউটোরিয়াল পার্ট, যেখানে ক্লাসিফিকেশান অফ যে বলেছে ল্যাঙ্গুয়েজ, ক্লাসিফিকেশান অফ ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে 10 নম্বরে একটা বোর্ড কোশ্চেন পড়বে, শর্ট নোট পড়বে 5 নম্বরের। আর ফোনেটিক্স ল অ্যান্ড ফোনেটিক টেন্ডেন্সি, এখান থেকে কত নম্বর 10 নম্বরে আসবে, বোর্ড কোশ্চেনে একটা পড়বে, সেটা 10 নম্বরের। আর এখানে এই ওয়ার হিসাবে যদি শর্ট নোট কেউ অ্যাটেন্ড করে, সে 5 নম্বরের দুটো করতে হচ্ছে, এখানে কোনো ল্যাঙ্গুয়েজ মেনশন করা নেই। এবং পরের যে পেপারটা আছে সেটা তোমাদের যে বলে যে স্মৃতি লিটারেচার, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্স অফ হচ্ছে পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই যে টপিকটা, এটা ডিএসসিসি 8 পেপার, সেখানেও তাই সেম ভাগ 75 25, 25 টিউটোরিয়াল, 75 হচ্ছে যে থিওরি পরীক্ষা। এখানে যে 75 যে থিওরিক্যাল যে পার্ট, সেখানে আমরা ইউনিট 1-এ দেখতে পাচ্ছি হিস্ট্রি অফ স্মৃতি লিটারেচার, সেখানে হচ্ছে কি 25 নম্বরে আসবে, বোর্ড কোশ্চেন হচ্ছে একটা 10 নম্বরে পড়বে, শর্ট নোট হচ্ছে পড়বে যে 5 নম্বরের দুটো, এখানে কোনো কিন্তু বলা হয়নি সংস্কৃত ভাষা কোন জায়গায়, কিন্তু অবজেক্টিভ টাইপ যে কোশ্চেনটা আছে সেটা দেবনাগরী হরফে এবং সংস্কৃত ভাষায় লিখতে হচ্ছে 1 নম্বরের 5টা, 1 নম্বরে 5টা লিখতে হবে, 8টা দেওয়া থাকবে। এবং ইউনিট 2-এ যে কী আছে রাজা ধনম আছে, গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, সেখানে যে 30 নম্বরে কিন্তু আছে। এখানে বোর্ড কোশ্চেন কিন্তু হচ্ছে কী পড়ছে, একটা বোর্ড কোশ্চেন 10 নম্বরে একটাতে পড়ছে, তো এক্সপ্লেনেশন হচ্ছে 6 নম্বরে একটা পড়ছে। তারপর যে ট্রান্সলেশন ইনটু যে বেঙ্গলি, তাহলে এখানে কী আছে সেটা কিন্তু না, সেটা 4 নম্বরে একটা পড়বে, তাহলে 4 নম্বরে একটা কিন্তু ট্রান্সলেশন পড়ছে, মাথায় রাখুন। তারপরে শর্ট নোট হচ্ছে কি 4 নম্বরে একটা পড়বে। তা অবজেক্টিভ টাইপ কোশ্চেন পড়ছে, সে সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে লিখতে হবে, সেটা কোটা করতে 3টে করতে হচ্ছে, তাহলে 3টে করতে হচ্ছে, সেটা হচ্ছে কি 3 2 6 নম্বর, তাহলে এটা কিন্তু দেবনাগরী হরফে লিখতে হচ্ছে। তারপরে হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজমেন্ট, সেখানে যে 20 নম্বর আছে, বোর্ড কোশ্চেন এটা 10 নম্বর পড়ছে, শর্ট নোট হচ্ছে যে কত হচ্ছে শর্ট কোশ্চেন হচ্ছে থাকবে যে 3 নম্বরে দুটো। তারপরে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকছে হচ্ছে কি না 2 নম্বরে দুটো থাকছে, তাহলে এটাও যাবে ডি টাইপ কোশ্চেন। কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়নি কোনো সংস্কৃত ভাষা দেবনাগরী হরফে লিখতে হবে, এটা এই পার্টে অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা কিন্তু বাংলায় লিখলে হবে। তারপর টিউটোরিয়াল পার্ট যেটা তোমাদের আছে কি যে কে জুডিশিয়াল, তারপরে কি আছে এখানে বোর্ড কোশ্চেন, এখানে থাকছে কি এখানে 10 নম্বরে একটা এক্সপ্লেনেশন ইন সংস্কৃত ভাষা এবং দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হচ্ছে, সেটা 6 নম্বরের একটা। শর্ট নোট একটা থাকছে 5 নম্বরের।
তারপরে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকছে 2 নম্বরে দুটো। তাহলে এই হচ্ছে তোমাদের কিন্তু এর টোটাল যেটা আমি বললাম, এটা কিন্তু অনার্সে 4th সেমিস্টারে যারা স্টুডেন্ট তাদের যে কটা পেপার রয়েছে, 4টে পেপার বললাম, ডিএসসিসি 5, 6, 7, 8, এই যে কটা বললাম 5, 6, 7, 8, এই 4টে পেপার যেটা বললাম তার টোটাল মডালিটিস। আরও তোমরা যদি এখানে বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আশা করি তোমাদের উপকার লাগবে। ভালো লাগলে লাইক করবে, আর কোনো কিছু জানা তাহলে কমেন্ট করে জানাবে।